ওসি প্রদীপের গোপন তথ্য সংগ্রহই কাল হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের। চেকপোস্টে নিরস্ত্র অবস্থায় গাড়ি থেকে নেমে এলে তাকে গুলি করেন এসআই লিয়াকত। এবং শুধু গুলি করেই ক্ষান্ত হননি, এরপরে গলায় পা দিয়ে মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ। চ্যানেল 24-এর কাছে এমন দাবি করেছেন মামলার প্রধান সাক্ষী সিফাত, আর তার সাক্ষাৎকারটি নিয়েছেন হিরণ খান। আমাদের মেইন ফোকাস তো ওইটাই ছিল, প্রাকৃতিক দৃশ্য ধারণ করা। অনেক সময় অনেক লোক আসতো, তার কাছে বলতো যে এখানে এরকম এরকম আমাদের এরকম সমস্যা হচ্ছে, তাদের আত্মীয় স্বজনকে ধরে নিয়ে যাওয়া হতো, মেরে ফেলা হতো ক্রস ফায়ারের নাম করে। টাকা নেওয়ার পরও আসলে তাদের স্বজনকে পেতো না, তো এই টাইপের ভিডিও তো আমরা ভিডিও করতাম। তো একদিন এভাবে জুলাইয়ের মাঝামাঝি সময়ে আমরা মেরিন ড্রাইভ থেকে আসতে থাকি। তো পথে হচ্ছে ওসি প্রদীপ আর লিয়াকত আমাদের হচ্ছে দাঁড়া করে আমাদের বিভিন্নভাবে থ্রেট দেয়। পাহাড়ে কি করছিলেন আপনারা, এটা নিয়ে একটু প্রশ্ন রয়েছে। টাইম ল্যাপস করছিলাম সানসেটের, তো সানসেট হওয়ার আগ পর্যন্ত আমরা ওই টাইম ল্যাপসই নেই। এরপর আমরা অন্ধকার হয়ে যাওয়ার পরে যে নাইট ফটোগ্রাফি যেটা, ওটা আমরা টাইম ল্যাপস করতে চাই, অনেকগুলো ছবি তুলে। চেকপোস্টে পৌঁছানোর পরে যারা ছিল তারা হচ্ছে আমাদেরকে পরিচয় জানতে চায়, পর সিনহা ভাই নিজের পরিচয় দেন। পরিচয় দেওয়ার পরে তারা আমাদেরকে সেলুট দিয়ে যেতে বলে। আমরা যখন যাব তখন হচ্ছে পিছন থেকে থামাও বলে দৌড়ে আসেন। তো তখন উনি গাড়ির সামনে গিয়ে বন্দুক তাক করে আমাদের বলে যে 2 হাত উঁচু করে গাড়ি থেকে নাম। কিন্তু উনি গাড়ি থেকে নামার 2-3 সেকেন্ডের মাথায় উনি গুলি করে দেয়। লিয়াকত শুট বলে গুলি করে দেয়। তারপর আমাকে ওখানেই রাখাই হয়। সিনহা ভাই বেশ কয়েকবার পানির জন্যই আর্তনাদ করেন যে পানি দাও, আমাকে একটু শ্বাস দাও। তখন লিয়াকত আরও অকথ্য ভাষায় গালিগালাজ করেন যে তোকে কি গুলি করেছি পানি দেওয়ার জন্য। মনে হচ্ছিল যেন অনেক রাগ ওনার ভিতরে, লাথি মারেন এসে। তারপর উনি ফোন দিতে থাকেন বিভিন্ন জায়গায়। একজনকে বলেন যে স্যার একটাকে ডাউন করছি আর একটাকে ধরছি। তারপর আরেক জায়গায় ফোন দিয়ে বলেন যে টার্গেট ফেলে দিছি স্যার। সিনহার হাতে যে অস্ত্রটা ছিল, এই অস্ত্রটা আসলে কোথায় ছিল? লিনিয়ারের মতো অস্ত্রের সাথে লাগা, তো ওইটা খুলে অস্ত্রটা রাখা, তো যদি উনি সাথে নিয়ে নামে তাইলে আর কি ঝুলবে অস্ত্রটা, তো এটা উনি খুলে রেখে তারপরে নামছে। আমরা যেহেতু দুজনে 2 হাত উঁচু করেই নামছি, তো হাতে পিস্তল থাকার তো আর কোনো অপশনই নাই। প্রদীপ আসার পরে আসলে কি ঘটে? প্রদীপ যখন ওনার কাছে যায় তখন উনি বলতে থাকেন যে আমাকে একটু পানি দাও। তখন উনি জীবিত, পানি চাইতে থাকে। আগেই বলেছিলাম এখান থেকে সরে যা। তো তখন প্রদীপ তাকে লাথি মারে জোরে জোরে বুকের পাশে। এরপর হচ্ছে উনি গলায় পাড়া দেন। ওনার যে বুট জুতা ছিল ওটা দিয়ে পাড়া দিয়ে একদম বেসিক্যালি ওনার মৃত্যুটা ওই পাড়াতেই হয় আমার যতটুকু ধারণা। একটা পর্যায়ে তারা মনে করে যে এখানে এখন অনেক লোকজন জড়ো হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে আর না করি। তো তখন বলে যে একে নিয়ে চলো সাথে। তো গাড়িতে নেওয়ার সময় 2-1 বলছে যে কলেমা টলেমা যা জানো পড়ে ফেল, যে তোর হাতে আর বেশি সময় নেই। তো আমি বেসিক্যালি কলেমা টলেমা পড়লেই প্রস্তুত। আপনার ইন্টেনশন তখন ছিল যে আমাকে হয়তো মেরে ফেলবে, এরকম? মেরে ফেলবে, এটাই স্বাভাবিক। তো মিথ্যা কোনো আশ্বাসও নিজেকে আমি দেইনি, আর এদের আসলে কোনো রকম প্রস্তাবেও রাজি হয়নি। নীলিমা রিসোর্টে অভিযান চালায় পুলিশ এবং সেখান থেকে মাদকও উদ্ধার করে, এমন একটি মামলাও তারা করেছিল এবং আপনার বিরুদ্ধেও মামলা রয়েছে। এগুলো সবই মিথ্যা। মানে বাসায় নীলিমা রিসর্টে ওরা যেভাবে ঢুকেছে, মানে ওনাদের কাছে সর্বরকমই ব্যবস্থা ছিল আমাদের নামে মিথ্যা কিছু ফাঁসিয়ে দেওয়ার, তো ওরা সেটাই করছে। দর্শক, আমরা কথা বলছিলাম অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে। ঘটনার পিছনের সব বিষয় নিয়ে আলোচনা হলো মেজর সিনহার বন্ধু এবং সেই সময়কার সহযাত্রী তার সাথে। তাদের সবারই একটাই দাবি, এই ঘটনার সুষ্ঠু বিচারের। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।